অনেকে শিক্ষা পেয়েছে, লেখাপড়া শিখেছে, কিন্তু বাবা মাকে ভাত দেয় না। হাজার হাজার গর্ভধারিণী জননী তারা কাঁদছে, হাজার হাজার জন্মদাতা পিতারা তারা কাঁদছে, তাদের পুত্র কন্যা পুত্র বধূ আজকে সবার মধ্যে ভয় যে আমার বৌমা এসে আমাকে সেবা করবে তো, কেউ বলতে পারবে না। আর সেই ভরসা নেই, সেই সাহস নেই, সেই অধিকার নেই, সব হারিয়ে ফেলেছে। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আমাদের শেখালেন যে তোমার পিতা মাতা তোমার স্বর্গের দেবতা, তোমার গৃহের আচার্য দেবতা তারাই তোমার জীবনের সর্বস্ব। তাদেরকে বাদ দিয়ে তোমার জীবন নয়। সেই স্ত্রী তোমার স্ত্রী যে তোমার ওই পিতা মাতাকে সেবা সংরক্ষণের সাহায্যে রক্ষা করে চলবে মা দুর্গার মতো করে। হ্যাঁ গো মা, কোথায় সে মা, কোথায় সেই বধূমাতা? কে সিলেকশন করবে? হোয়াটস দ্য ওয়ে? কোন বিশ্ববিদ্যালয় আমাদের শেখাবে কে কার স্ত্রী হবে? শেখাতে পেরেছে কি? শেখাতে পারেনি। শিখিয়েছেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুর বলছেন যে সব দিকে তোর শ্রেষ্ঠ হলে তাকে বরণ কর। সব দিকে শ্রেষ্ঠ মানে লেখাপড়ায় শ্রেষ্ঠ, ভালো চাকরি করে, লক্ষ টাকা মাইনে পায়, 3 লক্ষ টাকা ঘুষ পায়, এইটা কি ভালো ছেলের লক্ষণ? আমরা কিন্তু তাই ভাবি। আমাদের শাশুড়ি মারা অর্থাৎ ছেলের শাশুড়ি মারা অর্থাৎ মেয়ের মা বাড়ি গল্প করে বলে আমার জামাই না হীরের টুকরো জামাই, সোনার পুতুল জামাই। বলে কেন? বলে আরে জানো না 60,000 টাকা মাইনে পায় আর উবরি পায় তার 3 গুণ, অনেক অনেক টাকা আমার জামাই। একটা চোর, চিটিংবাজ, ঘুষখোর, সে আমার নাকি সোনার টুকরো জামাই। ঠাকুর কি সুন্দর করে বলছেন, কার বউ কার ঘরে গেছে তাই ইন্ডাস্ট্রি থেমে গেছে। একসঙ্গে সৎসঙ্গ করেছি বহুদিন। সেই পঞ্চানন সরকার, তার কাছে ঠাকুরের কন্যা অপূর্ব সুন্দরী। অত সুন্দরের বর্ণনা দেওয়া যাবে না, যে চোখে দেখেনি সে বুঝতে পারবে না। সেই অপূর্ব সুন্দরী যুবতী কলেজে পড়ে। সেই মেয়েটি টেবিলের ওপারে বসে আছেন, এপারে পঞ্চানন্দা বিএসসির ক্যালকুলাসের অঙ্ক করছেন। অঙ্ক করতে করতে নাক ডেকে ঘুমাচ্ছেন, দুটো চোখ ঘুমাচ্ছে, হাত পা শরীর সব ঘুমাচ্ছে, শুধু দুটো আঙুল দিয়ে কলম ধরে 3 পাতা অঙ্ক করার পরে বলছেন, দেখো তো সাধনা এই উত্তরটা মিলল কিনা। আর সাধনা দি তিনি এরকম টেবিলের উপর হাত দুটো রেখে পঞ্চানন্দার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছেন অপলক দৃষ্টিতে। পঞ্চানন্দা কোনো রেসপন্স না পেয়ে চোখটা খুলে দেখেন, পঞ্চানন্দার মুখের কাছে মুখটা নিয়ে দেখছেন যে কি বিস্ময়। একটা মানুষ ঘুমাচ্ছেন, 3 পাতার অঙ্কটা করে তিনি উত্তরটা সঠিক লিখে বলছেন, দেখো তো সাধনা উত্তরটা মিলল কিনা। এ কোন বিজ্ঞান, এ কোন লেখাপড়া? অধ্যাপক পঞ্চানন সরকার তিনি সেই অঙ্ক করে দেখালেন। বললেন, হোয়াট ননসেন্স, তুমি আমার মুখে দিকে ফেল ফেল করছে আছো কেন? পঞ্চানন্দ ভাবছেন যে একটা যুবতী মেয়ে, আমি একজন যুবক মানুষ, টিচার, আমার দিকে বোধহয় খুব অবসেসড হয়ে আমার দিকে দেখছে। সত্যি অবসেসড, তার শিক্ষাগত যোগ্যতায় অবসেসড, তার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জ্ঞান গরিমাতে অবসেসড। তিনি বলছেন, মাস্টারমশাই আমি আপনার দিকে কোনো খারাপ দৃষ্টিতে চেয়ে দেখিনি। আপনি যেমন পিতা আমি যেন কন্যা এমন দৃষ্টিতে দেখেছি। আর অবাক বিস্ময়ে ভাবছি আপনি ঘুমাচ্ছিলেন, এই ঘুমাতে ঘুমাতে আপনি এই 3 পাতার অঙ্ক করলেন কি করে, আর উত্তরটা সঠিক হলো কি করে? তখন বলছেন, সাধনা তোমার বাবার পাল্লায় পড়ে তিনি আমাকে দিনে রাতে ঘুমাতে দেয় না। আমি ঘুমাতে পারি না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে স্কুলে পড়াতে হয়, কলেজে পড়াতে হয়, আর সারা রাত তোমার মতো একটির পর একটি মেয়ে আমাকে পড়াতে হয়। আবার ভোরবেলা উঠে নাম ধ্যান প্রার্থনা এতে যোগ দিতে হয়, আমার ঘুম নেই। তাই ভাবলাম সামান্য একটা ক্যালকুলাসের অঙ্ক করার জন্যে সারা শরীরটা জাগরণ করতে হয় না। আমি ঘুমিয়ে পড়েছিলাম, সমস্ত শরীরটা আমার ঘুমায়, শুধু দুটো আঙুল জেগে থাকে আর চোখের একটা কোণ জেগে থেকে শুধু লাইনগুলো ঠিক রাখে, অঙ্ক করে যায়। এর জন্য সমস্ত দেহ মন প্রাণের দরকার হয় না। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে এসে এই বিদ্যালয় আমি করেছি।